1990 সনে যখন আমি চলচ্চিত্রে আসি জসিম ভাইয়ের মাধ্যমে, জেমস গ্রুপ মানে জসিম ভাইয়ের যে গ্রুপটি ছিলেন, জসিম ভাইয়ের যে কটি ছবি ছিল ঠিক ওই কটি ছবির মধ্যে শুধু আমি ড্যামি দিতাম। অন্য কোনো ছবিতে আমার ওই সময় ডিরেকশন স্ট্যান্ড শট দেওয়া হয়নি বা নকল কাজ করা হয়নি, কারণ জসিম ভাই আমাকে এনেছেন শুধু তার ড্যামি দেওয়ার জন্য। তারপর যে কোনো একটি কারণে জসিম ভাইয়ের সাথে আমার কাজ করা হয় না, মানে একটা ছবিতে কক্সবাজার আউটডোর নেওয়ার কথা ছিল, ওখানে আর প্রায় 2 বছর মতো আমি জসিম ভাইয়ের ড্যামি শর্ট দিয়েছি 90 দশকে। তার পরবর্তীতে মান্না ভাই তখন আস্তে আস্তে উঠতেছে। মান্না ভাইয়ের এক চিঠিয়া তিনি যতগুলো ছবি করেছেন তার 70% ছবিতে আমার স্ট্যান্ড শট দেওয়া আছে। ওই সময় ড্যামি শটগুলোকে বলি বন্ধুরা, যেমন গ্লাস ভাঙ্গা বা অনেক উঁচু বিল্ডিং থেকে জাম্প করে পড়া, অথবা ব্রিজ থেকে জাম্প করে পড়া, রানিং গান থেকে লাফিয়ে পড়া, অথবা অনেক সময় দেখেন গাড়ির মধ্যে কাউকে টেনে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, ওই শটগুলো মানে ওগুলি নকল কাজ, ওই শটগুলো আমি দিয়ে থাকতাম। ওই সময় মান্না ভাইয়ের প্রচুর ছবিতে আমি ড্যামি শট দিয়েছি। তারপর আমিন খান ভাই, আমিন ভাই সম্ভবত 92-তে আসলেন তার একটি নতুন ছবির মাধ্যমে। ওই ছবি আমিন ভাইয়ের প্রথম ছবিতে আমার ড্যামি শট দেওয়া আছে। তারপর আমিন ভাইয়ের অনেক ছবিতে আমি ড্যামি শট দিয়েছি, মানে নকল কাজ, তার ড্রেস পরে মারপিটের ঝুঁকিপূর্ণ যে শটগুলো হয় ওগুলো দিয়েছি। ওই সময় আমাদের অমিত ভাইও পাশাপাশি খুব দুর্দান্ত অভিনয় করতেন, তিনি যখন হিরো ছিলেন তার আমিও অনেক ড্যামি দিয়েছি। আর 93 সনে মুক্তি পায় ছবিটি হলো আপনার আমাদের মরহুম সালমান শাহ ভাইয়ের। ওই ছবির পর থেকে সালমান ভাইয়ের মৃত্যু আগ পর্যন্ত যতগুলো ছবি করেছেন তার বেশিরভাগই ছবিতে আমার ড্যামি শট দেওয়া এবং তার সাথে আমার মারপিট চরিত্রে অভিনয় করা। ড্যামি শট মানে তার ড্রেসটি পরে দেখা গেলো একটা উপরে একটা দেয়াল বেয়ে উপর দিয়ে জাম্প করে যাবেন, সেই শটগুলো দেওয়া। ওই সেম রানিং গাড়িতে যেগুলো হয় আমাদের মারপিটে বা গ্লাস ভেঙে যাওয়া, এই শটগুলো আমি আমাদের মরহুম সালমান শাহ ভাইয়ের দিয়েছি। আমাদের হুমায়ুন ফরিদি ভাই যখন ছিলেন, তিনি ভিলেন ছিলেন। তার যেহেতু ফরিদি ভাই স্টার আর আমার কাজগুলো স্টার ফাইট ডিরেক্টরের সাথে করা হতো, এই কারণে তাদের সাথে আমার ছবি করার সুযোগটা বেশি হয়েছে। ফরিদি ভাইয়ের আমি যথেষ্ট পরিমাণ দামি দিয়েছি এবং ফরিদি ভাইয়ের একটি বিশেষ গুণ ছিল, তিনি আমাকে মাঝে মাঝেই 2000-3000 টাকা করে দিতেন, উপহার দিতেন। প্রথম ভাবতাম এই টাকাটা কিসে দেওয়া হলো, পরে একজন আমাকে বুঝে বলেন এটা তোমাকে খুশি হয়ে দিয়েছে, কেন তুমি তার নকল শটগুলো দাও, ড্যামি শট। কিন্তু ওই টাকা ওই শটের জন্য কিন্তু প্রডিউসার আমাদেরকে টাকা দিয়ে দিতেন। তারপর ফরিদি ভাইয়ের ভালোবাসা থেকে তিনি এই টাকাগুলো দিতেন। ফরিদি ভাই যখন মারা যান তার কিছুদিন আগে টাঙ্গাইলে একটি ছবিতে আমি শুটিংয়ে গিয়েছিলাম, অন্য এক ছবিতে ভাইয়ের সাথে দেখা হয় মৃত্যুর কয়েকদিন আগে। তখন আমাকে বললেন যে কি মিঠু কেমন আছে? আমি জি স্যার ভালো। তোমাকে কেউ কি আর উপর ঠোপর দেয়? আমি জি না স্যার, আগের মতো আপনি যা দিতেন বা আমি না থাকলেও কারোর মাধ্যমে দিতেন সেই উপহারগুলো তেমন আর দেওয়া হয় না। আপনি আসলেন, পরে আমি ইসলাম দিয়ে আমার শুটিং আমি চলে গেলাম। আর অনেকেই ভাবেন যে আমি কি নায়িকাদেরও কি ড্যামি দেয়? হ্যাঁ বন্ধুরা, নায়িকাদেরও ড্যামি দেয়। যেমন তার শাড়ি পরা থাকলে শাড়ির ড্রেস বা অন্যান্য কোনো ড্রেস থাকলে সেই ড্রেসকে ডুপ্লিকেট ড্রেস বানানো থাকে, ওই ড্রেসগুলোর মধ্যে কিছু ফ্লাইং কিক, কিছু ডিগবাজি শট, কিছু ভাঙচুর শট, এই শটগুলো মূলত দেওয়া। আমি মৌসুমী আপুর অ্যাকশন ছবিতে অনেকগুলো ছবিতে আমি ড্যামি দিয়েছি। আমাদের পপি আপু যখন আসলেন পুলিশ ছবিতে আমি সানি ভাই ড্যামি দিয়েছি। ওই ছবি আমাদের পপি আপুর কোনো ফাইট ছিল না। পরবর্তীতে তিনি অনেক ছবিতে অ্যাকশন করেছেন, সেগুলো আমি অনেক ড্যামি দিয়েছি। আমাদের মুনমুন এর আগে তিনি বেশিরভাগই অ্যাকশন ছবি করেছেন, ওই বেশিরভাগই ছবিতে আমি আমাদের নায়িকা মুনমুনের যথেষ্ট দামি দিয়েছি। দামি মানে নকল কাজ, তার ড্রেসটি পরে যেটি বললাম, হয়তো দোতলা বিল্ডিং বা 3তলা বিল্ডিংয়ে জাম্প করে পড়া, রানিং গাড়ি থেকে জাম্প করে পড়া, বা রানিং ট্রেন থেকে জাম্প করে পড়া, বা জিমনাস্টিক কলা কৌশল আছে সেগুলো করতাম। তারপরে এক সময় আমাদের তার পাশাপাশি সাকিব ভাই আসলেন, তারপর প্রথম ছবি অনন্ত ভালোবাসা সম্ভবত, সেই ছবির ড্যামিও আমি কক্সবাজার দিয়েছি অনেকগুলো ছবিতে। তারপরে থেকে সাকিব ভাই, যেহেতু আমার স্টারদের সাথে কাজ করার সুযোগটা বেশি হয়েছিল, সাকিব ভাই তো তখন স্টার ছিলেন, একটা পর্যায়ে যখন হলেন ওই সময় আমি আমাদের সানি ভাইয়ের আমাদের সাকিব ভাইয়ের পর্যাপ্ত ড্যামি শট দিয়েছি। পাশাপাশি আমাদের দীপজল ভাই কিন্তু প্রথম হিরো ছিলেন। আপনারা টাকার পাহাড় না কি ছবি সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর থেকে যিনি তার নিজের প্রোডাকশন আরেকটি ছবি করলেন, তেজি ছবি, ওই ছবিতে কিন্তু আমার তার অনেক দামি দেওয়া আছে। সাদা ড্রেসটি পরা, ওই যে লাভ জাপের যে শটগুলো হয়, একটা টাইমে আমি দীপজল ভাইয়ের প্রচুর দামি দিয়েছি এবং দীপজল ভাই আমাকে প্রচুর উপহার দিয়েছেন। ওই সময় মনে করেন একটা সিটি 3 ডেস্কের একটা ডেস্ক উপহার দিলেন, ওটার দাম তখন ছিল 25,000 টাকা। আবার জুতো কেনার জন্য ওই সময় সোনালী যুগে আমাকে দিয়েছিলেন 5,000 টাকা। থাইল্যান্ডে গিয়েছিলাম, ছবি তোলার জন্য 5,000 টাকা দিয়েছেন, খাবারের জন্য টাকা, প্রচুর আমি অসংখ্য উপহার পেয়েছি।
শুধু আমি যে উপহার পেয়েছি তা না, দীপজল ভাই থেকে এমন অসংখ্য মানুষ উপহার পেয়েছে বন্ধুরা। তারপর আমাদের রিয়াজ ভাই ছিলেন, এর আগে রিয়াজ ভাই আসলেন জসিম ভাইয়ের একটি ছবির মাধ্যমে, হ্যাঁ আসলেন আমাকে। আর একটা শর্ট ছিল একতলা বিল্ডিং থেকে একটি ট্যামি শর্ট দেওয়া, ওই শর্টে আমি দিলাম, পরে রিয়াজ ভাইকে পেলাম, ওইখান থেকে রিয়াজ ভাইকে চিনলাম। বাংলা নায়ক। হ্যাঁ রাইট, বাংলার নায়ক জসিম ভাইয়ের। আর তারপরে বন্ধুরা দেখুন 1000 ছবি উপরে করেছি, তো আমার ছবিগুলার মানে সঠিক খেয়াল নাই, এখানে সঠিকগুলো না সময়টাও ঠিক মতো বলতে পারি না। তারপরে আমাদের যখন যে সময় হিরো এসছেন তাদের সবাই আমি দিয়েছি। আমাদের আরিফুল শুভ ভাই আছেন, তার অনেকগুলো ছবিতে আমি ডিরেকশন দিয়েছি। আরিফুল শুভ ভাই খুব দারুণ অ্যাকশন করেন এবং খুব ভালো অভিনয় করেন। সিয়াম নায়ক, সিয়ামের প্রথম ছবিতে ওটা আমি ডিরেকশন দিয়েছি। আমাদের হিরো সজল ভাই রান আউট মুভিতে তার আমি ফাইট ডিরেকশন দিয়েছি, আমি কিন্তু একজন ফাইট ডিরেক্টর বন্ধুরা। পরে আমার অপূর্ব ভাই, তারও প্রথম ছবিতে আমার ফাইট ডিরেকশন দেওয়া, এবং অসংখ্য ছবিতে আমি প্রায় ফাইট ডিরেকশন দিয়েছি। মিজু ভাই